গুড আফটারনুন এভরিওয়ান। দেখা করতে এলাম আজ এই সময়, কারণ আজকে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম সমস্ত কাজকর্ম সেরে। আর আজকে ছিল প্রচণ্ড গরম, ছিল কি ইভেন নাও আছে। তো প্রচণ্ড গরম, তাই ঝটপট করে কাজ সেরে নিলাম। জিয়ার আজকে এক্সামও ছিল, এই জাস্ট বাড়ি ঢুকেছে, আমি এখনও খাইনি, লেট হয়ে গেছে, তাই আজকে কোনো ভিডিও করতে পারিনি। যার জন্য রান্নাবান্না সেরে আমি ভাবলাম আজকে কী কী রান্না করেছি আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। চলুন দেখা যাক আজকে কী কী রান্না করেছি। জিয়া তো আজকে ফুচকা মাখা নিয়ে এসছে আমার জন্য, এখন তাই একটু টেস্ট করতে করতে এখন খাবার খাবো। জিয়া এনেছে ফুচকা মাখা স্কুল থেকে ফেরার পথে আমার জন্য। এই করেছি কাতল কালিয়া, মাছের মাথাও ছিল ছোট ছোট করে কাটা, ওটাকে একদম কড়া করে ভেজে আলু আর কোয়াশ দিয়ে মাখো মাখো করে করেছি রসা। আচ্ছা, এই করেছি মসুর ডালের একদম বেশ ঘন করে চচ্চড়ির মতন, দারুণ, পেঁয়াজ রসুন টসুন সব দিয়ে ওপরে সরষের তেল ছড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এই করেছি চিকেনের উইং দিয়ে, আর আরও দুই এক রকম পিস আছে, বাট মোস্টলি সব উইংস আলু দিয়ে বেশ কষা কষা, আমার জন্য ঝাল ঝাল করে চিকেন কষা। এই করেছি কুমড়োর ডগার তরকারি আলু দিয়ে আর কাঁকড়োর দিয়ে, এটা হচ্ছে আদা জিরে বাটা দিয়ে। আচ্ছা, এই হচ্ছে লাস্ট মেনুর, এটা হচ্ছে চিকেন স্টু। এর মধ্যে অন্য কোনো সবজি দিইনি, আলু আর কোয়াশ দিয়েছি, দিয়ে বাটার দিয়ে আদা আর লঙ্কা বাটা দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে এই দিয়ে একটু গরম মশলা নামানোর আগ দিয়ে এই দিয়ে করেছি। দারুণ খেতে হয়েছে, একদম হালকা পাতলা করেই করেছি, স্টু যেমন হয়। আর এই এক হাঁড়ি ভাত। তো চলুন আজকের লাঞ্চটা সেরে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। এই যে চলে এলাম চা নিয়ে, সাথে 50-50 বিস্কিট, আর সর পড়ে গেছে চা, ঘন ঘন চা। এই নিয়ে চলে এলাম আপনাদের সাথে দেখা করতে। প্রচণ্ড গরম বাইরের ঘরে, এই ঘরটা এতক্ষণ এসি চলছিল তাই ঠান্ডা হয়ে আছে। চা নিয়ে মুখ ঠুক ধুয়ে সন্ধে টন্ধে দিয়ে ততক্ষণে চা তৈরি হয়ে গেল, চাটা বসেই ওগুলো করলাম। স্যার পড়াচ্ছে, তো স্যারকেও চা দিয়ে এলাম। জিয়াও খাবে, জিয়ার ফ্রেন্ড আর্চনা আমাদের বাড়িতেই পড়ে, ওই স্যারের কাছেই, ও খাবে। সবাইকে চা দিয়ে এই যে আমি নিয়ে এতক্ষণে বসলাম। সন্ধেবেলা যতক্ষণ সব কাজ ছেড়ে এক কাপ চা না খাই, শান্তি নেই। এক কাপ গরম গরম চায়ের চুমুক, জান্নাত। কি শান্তি, মনটা শান্তি হয়ে গেল। এই চাটা যতক্ষণ আমি না পাবো পাগল পাগল লাগে আমার। কার এরকম ফিলিংস হয় অবশ্যই জানাবেন। চায়ের জন্য মনটা মানে বলে না পরাণ কাঁদে, ওই রকম টাইপ আমার ফিল হয়। এখন মাঝে মাঝে একটু লাল চাও খাই, চেষ্টা করি যদি পারি। বোন বললো যে আমার বুকে ব্যথাটা এখনও কমেনি, দেখি এর মধ্যেই একদিন ডাক্তারখানায় যাব সময় করে ছুটি নিয়ে, কারণ ডাক্তারখানায় যাওয়া মানে রবিবারে ডাক্তার বসে না, ছুটি ছাটার দিনগুলোতে বন্ধ থাকে। তো ওই জন্যেই সময় করে আমার বহুত যাতে ছুটি হয় ওই রকমভাবে যেতে হবে। দেখি কোন দিন যেতে পারি। সমস্ত তো টেস্ট হয়েছে, এখন ব্যথা কমলো না, তো দেখতে হবে কী কারণে ব্যথাটা হচ্ছে। এখনও সেম ব্যথাই আছে, একবার দেখিয়ে আসবো। এই দুদিন ব্যস্ত ছিলাম। পরশু দিন গিয়েছিলাম মার ডায়ালিসিসের ওখানে, বোন যেতে পারবে না, পুচকির শরীর খারাপ ছিল, তো দাদা মাকে নিয়ে যেত। তো শোনার পরে আমি ভাবলাম দেখি চেষ্টা করে আমি চলে যাব। এই যে আমার যাওয়াটা একটু অসুবিধা হয়, কেন যেতে কোনো অসুবিধা হয় না, আমার এখান থেকে আবার যেতে হয় মায়ের ওখানে, মায়ের ওখান থেকে তারপরে ওখানে, কারণ ওই দিক থেকে মায়ের ওই ডায়ালিসিসের সেন্টারটা কাছে, ওই দিক থেকে। আবার আমাদের থেকেও দেখা যায় যদি, এখান থেকেও কাছে, কিন্তু যে কোনো একজনকে একটা স্টেশনে মিট করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো পেশেন্টকে নিয়ে তো আর উল্টো ঘোরা যাবে না, তো ওই জন্য আমাকে যেতে হয় ওখানে, তারপরে ওখান থেকে যাই। তো জিয়াকে সেই দিন পরশু দিন সোমবার দিন
সোমবার দিন জিয়ার এক্সাম ছিল, ওকে বাসে তুলে দিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে বাসি কাজ টাজ ঘরের যত যা যা ছিল, জিয়াদের এক্সাম তো 12টা থেকে সম্ভবত 12:30 থেকে হয় 1:15 অবধি। সেখানে বাস এসে ওদের পিক করে প্রায় 9:15টার সময়। সেখানে অতক্ষণ স্কুলে রাখা হয় বাচ্চাদের। এই বছরই এই সিস্টেমটা করলো ফার্স্ট টার্ম থেকে, আগে ছিল না। তো অতক্ষণ ধরে বাচ্চারা সময়টা নষ্ট হয়। জিয়া তো সকালবেলা কিচ্ছু খেয়ে যায় না, একটা বিস্কিটও না, একটুকু না। তো যাই হোক, সেই বাড়ি এসে একবারে ভাত খায় বা রোজই ফুচকা অমুক তমুক নিয়ে আসে। আজকেও নিয়ে এসছে তাই। তো বাসে তুলে দিয়ে ওই বললো, মা যাও, কিচ্ছু হবে না। তো ওর কাছে টাকা দিয়ে দিলাম। রান্নাবান্না ফ্রিজে করা ছিল, তবু এসে আবার খাবার গরম করে খাবে, আমি তোর জন্য বেড়েই রাখি সব সময়। তো আমি তখন টাকা দিয়ে ওকে বললাম, তাহলে তুই বিরিয়ানি কিনে এনে ঢুকিস। যেই বাস স্টপে ও নামে, ওটার অপোজিটেই একদম দোকান, রোডের অপোজিটেই বিরিয়ানি শপ, ভালো বিরিয়ানি ওখানে, হাজির একটা আউটলেট। কিন্তু যেই হাজি থেকে আমি সবসময় খাই সেটা না, এটা আর একটা। কম্পারেটিভলি প্রচুর হাজি আছে আমাদের এখানে প্রধাননগরে, বাট ওটার পরে যদি কোনোটা ভালো তবে এটা। তো ওখান থেকে বলেছি ওকে হাজির থেকে বিরিয়ানি একটা নিয়ে বাড়ি ঢুকে যেতে। চাবি কাকি শাশুড়ির কাছে দেওয়া ছিল, নিচে দেওয়া ছিল। তো ওকে বলেছি, কাকিকে বলে গেছি, ফুলমাকে সব বলে টলে গিয়ে যথারীতি ঢুকেছে। তারপরে আমাকে ফোন করে বলেছে, মা আমি পৌঁছে গেছি। আমার বাবা ওই দিক থেকে ওকে ফোন করছে, এইদিকে বুবু ফোন করছে ওকে, বলে কত লোক আমাকে ফোন করবে, তুমি সবাইকে বলে রেখেছে। একটা টেনশন হয় না, কাউকে বলে রেখিনি ফোন করতে, বাট সবার একটা টেনশানে ফোন করছে। তো আমি এখান থেকে তারপরে সমস্ত সেরে টেরে স্নান পুজো টুজো সেরে সকালে একটু ভাত খেয়ে চলে গেছি। সকালের ভাত সেই খেলাম তখন প্রায় 11:30টায়। তারপর চলে গেছি একদম জিয়ার বাস স্টপের ওখান থেকে একটা টোটো বুক করে নিলাম, সোজা মায়ের বাড়ি। তারপর ওখান থেকে নিল 100 টাকা। তারপরে মায়ের ওখানে নেমে গেলাম। নেমে গিয়ে বেশ মা বাবা সবাই বসা ছিল, গল্প গুজব করে টোরে। তারপর ওখান থেকে রওনা হলাম আমরা 3:30 পৌনে 4, 3:30 নাগাদ। হ্যাঁ, তারও একটু আগেই হবে, 3:15 নাগাদ গাড়ি চলে এসছে। মার জন্য সবসময় গাড়ি বলা থাকে, দাদা গাড়ি বলে দেয়, গিয়ে দিয়ে আসে, আবার ঠিক টাইমলি নিয়ে আসতে চলে যায়। তো গাড়ি চলে আসছে, তারপরে সব রেডি হয়ে বেরোলাম। পাক্কা 3:45 আমরা অলরেডি ডায়ালিসিসের ফ্লোরে হয়ে গেছে, ওখানে চলে গেছি। মার ডায়ালিসিস করানো হয় AIMU থেকে, শিব মন্দিরে যে সেন্টার আছে ওখান থেকে। মা লাস্ট 1 বছরের বেশি হলো ওই ডাক্তারের আন্ডারেই ট্রিটেড ছিল, উইদিন ট্রিটমেন্টে চলছে। তারপরে মাঝখানে 8 মাসের মতো, 6 থেকে 7-8 মাসের মতো মা অফ রেখেছিল, কারণ ডাক্তার বলেছিল ডায়ালিসিস করাতে। মা করবে না, মেন্টালি প্রিপেয়ার ছিল না, যার জন্য অফ রেখেছিল। তারপরে যখন দেখছে শরীরটা খুব খারাপ, রাজি হওয়াতে শুরু হলো। তো যাই হোক, এখন তো কন্টিনিউ করতেই হবে। তো এখন হচ্ছে কন্টিনিউ। সবসময় বোন দাদা এরা দুজনেই যায়। কোনো সময় বোন বাড়িতে একলা থাকলেও যেতে পারে না মেয়েকে ছেড়ে, তখনও যেতে পারে না, দাদা সবসময়ই যায়। সেদিন আমি দাদা সবাই মিলে গেলাম। পর সেই গিয়ে ওখানে বসলাম। বসার পরে সেই 4:45 অবধি, মানে 4:45 থেকে প্রায় পাক্কা 4:45 মাকে ডেকে পাক্কা 4:45 থেকে ডায়ালিসিস স্টার্ট হলো। 1 ঘন্টা আমরা বাইরে বসা ওয়েট করছি। আর সেই দিন অলমোস্ট ফাঁকা, কারণ বলে সেই দিন সকালবেলা থেকেই যারা বিকেলের শিফটিং পেশেন্ট থাকে তাদের সকাল থেকে ডেকে যারা অ্যাভেলেবেল ছিল ডায়ালিসিস করিয়ে দিয়েছে। তা আমরা যখন গেলাম অনেকে ডায়ালিসিস করে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, যার জন্য একটু লেট হলো, তার জন্য 1 ঘন্টা আমাদের বসে থাকতে হলো। তারপরে শুরু হলো, পাক্কা 9:45 শেষ হলো ডায়ালিসিস। মাঝখানে একটু শরীরটা খারাপ করেছিল, কাঁপুনি শরীরে উঠে গেছিলো। অনেকের অনেক রকম সিমটম হয়, সবাই অনেক পেশেন্ট ওখানে দেখলাম নানান রকম খাবার খাচ্ছে। ওখান থেকে ক্যান্টিন থেকে খাবার দেয়, মানে ডায়েটিশিয়ানরা যেগুলো প্রেসক্রাইব করে সেই সব ধরনের স্ন্যাকিং। বাট আমার মা কিছুই খেতে পারছে না, শুধু চা বিস্কিট। কিন্তু এইভাবে না খেলে তো হবে না, শরীর উইক হয়ে পড়ে, এটাই মুশকিল মার। যাই হোক, ভালো মতন ডায়ালিসিসটা কমপ্লিট করে তারপরে ভালো মতন আমরা পাক্কা তখন 9:10 এরকমই বাজে বেরিয়ে গেলাম। ততক্ষণে বুবু অফিস থেকে বেরিয়ে আসছে, অফিস বন্ধ করে এদিকে বেরিয়ে আসছে, ও নার্সিংহোমে পৌঁছে গেছে।
তখন বললো তুমি আর ওই দিকে না যেয়ে একবারে আমার সাথেই চলো বাড়ি, না হয়তো আবার যাবা, আবার আনতে যাবো। তো দাদাও তাই বললো যে তুই কেন উল্টে যাবি, অফিস থেকে আসছে টায়ার্ড, এখন আবার তুই বাড়ি যাবি আমাদের সাথে, আবার ও তোকে আনতে যাবে, এটা কেমন কথা হলো। মা বলেছিল বাড়ি যেতে একটু, মার সাথে আসছি, মার সাথে যাব। তা এই কথা মাকে বলছিলাম, মা আবার অনেক রাত্রি হয়ে যাচ্ছে, এখন আবার বাড়ি যাব, তুমি দাদার সাথে চলে যাও, গাড়ি চলে আসছে। তো মাকে গাড়িতে বসিয়ে দিয়েই মা রওনা হলো, তারপরেই আমরা রওনা হলাম। যাই হোক, সেই দিনটা কেটে গেল। আবার আগামীকাল ডায়ালিসিস, দেখা যাক। কাল হয়তো বোন যেতে পারে সম্ভবত, দেখি কি করে। তো জীবন নানানভাবে চলতেই হবে, জীবনের আর এক নাম কি বলবো, গাড়ি, তাই না? যেভাবেই হোক 19-20 যেভাবেই হোক চলতে তো হবে। আমি যেতে পারি না, দাদা পারবে, দাদা না পারলে বোন পারবে, আর যখন কেউ যেতে পারবে না আমি একা হলেও মাকে নিয়ে যাব। তা এটা তো বন্ধ করা যাবে না। তো এই কারণে যাই হোক গেলাম, ভালো লাগলো। তবে অনেকক্ষণ বসা ছিলাম, এসে আমার তো কোমরে ব্যথার পেশেন্ট, অতক্ষণ বসে কেন, যদি আমি দাঁড়িয়েও থাকতাম তাও কোমরের উপরে প্রেশার পড়ে। চায়ের তো নেশা আমার, যথারীতি সন্ধ্যাবেলায় পাগল হয়ে গেছিলাম চা খাওয়ার জন্য। দাদাকে বললাম 1 কাপ চা নিয়ে ওপরে আয়। তো বলছে ওপরে চলে গেছে স্যার। চা খেয়েছিস? হ্যাঁ, চা খেয়েছি। জিয়ার পড়া হলো, জিয়াকে গঙ্গা স্নান করে আসলাম। কালকে গঙ্গা স্নান করবো। কালকে ম্যাথ এক্সাম। জিয়া তো মনে হচ্ছে গঙ্গা নালা ডোবা যেখানে পাবে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে দেবে। হেব্বি ভয় পায় আমাদের জিয়া ম্যাথ থেকে, জানেন। আমিও ছোটবেলায় ওর মতনই ছিলাম। আমার খুব ভয় লাগতো ম্যাথ এক্সাম, মানে লিটারালি। জানি না কালকে কি হবে। হ্যাঁ, আমি আগে থেকে বলে দিয়েছি, একদম কনফিডেন্স নাই। ঠিক আছে, আমি তোমাকে আগে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমি চাই যেটুকুনি শেখো যেন মাধ্যমিকে পাস মার্কসটা নিয়ে বেরোতে পারো, ওই একটা তোমাকে বাই হার্ট যেভাবেই হোক করতে হবে। ম্যাথটা পারবো না। না ম্যাথ না, এখন তো হবে না, কালকে তো জানি না কি হবে। না, আমি বলছি মেন্টালি, ফিজিক্যালি, প্র্যাকটিক্যালি প্রিপেয়ার হও, যাতে মাধ্যমিকে একসাথে বেরোও। স্কুলে এক সাবজেক্টে ফেল করলেও বেরিয়ে যাবে, কিন্তু ইসেতে হবে না। আর্টসে ফেল করলে বেরিয়ে যাব, সায়েন্স সাবজেক্টে ঘর থেকে একটু বেরোলেই গরমে ঘেমে মনে হচ্ছে স্নান হয়ে যাচ্ছে। সন্ধেবেলায় জিয়া বললো, মা কিছু একটু খেতে দাও। আমি বললাম, কী দেবো? আজকে চিকেন স্টু করেছি, তো ওটা দিয়ে ব্রেড বা বান দিয়ে বাটার একটু সেকে খেতে খুব ভালো লাগে। তো বলেও ভুল করলাম, ঘরে তো ব্রেড বা বান কিছুই ছিল না। তারপরে বললো, যাও তুমি নিয়ে এসো। ওকে বললাম তুই চল, বলে না মা পড়ে উঠলাম, আর ভালো লাগছে না, একটু রেস্ট নিই, তুমি যাও। তারপরে গেলাম, এর ওপর দিয়ে একটা হাউস কোট পরে চলে গেলাম, এই জাস্ট বিল্ডিং থেকে নেমেই ডান হাতের বিল্ডিংয়ে, ডান হাতের দোকানটা। তো গেলাম, বাবা ঘেমে স্নান, গিয়ে নিয়ে আসলাম। এক হচ্ছে কাজু বিস্কিট, আর মানে বেকারির শপ, এটা বেকারির সমস্ত আইটেম রাখে। আর নিয়ে এলাম ওই এরকম সাইজের বানগুলো, গোল গোল, যেটা পাওভাজিতে ইউজ করা হয়। যাই হোক, ওই নিয়ে ঢুকলাম। জিয়াকে বললাম, আমি তো ঘেমে স্নান, বাকিটা তুই করে নে। তাই জিয়া গেছে, এ বাবা সিঁড়িটা কেমন হালকা হয়ে গেছে। তো জিয়া গেছে বাথরুমে, এসে এখনও বানাবে। বানগুলো একটু বাটারে সেঁকে নেবে, আর মাইক্রোতে ওটা গরম করে খাবে। তো যাই হোক, সারা দুপুর অনেক রান্নাবান্না করে হয়রান হয়ে গেছি। কত ধরনের রান্না হয়েছে, যেটা আপনাদের দেখিয়েছি দুপুরবেলায়। তো দুবেলার একবারে ভাতও করে নিয়েছি, চাপ নেই, রাতে শুধু খাবার গরম করবো, খাবো। চা বানিয়ে রেখেছি বুবুর জন্য, এলে চা দেবো, আর যদি খেতে চায় অন্য কিছু দেবো। ওকেও একটু বাটার দিয়ে ওইভাবে সেঁকে একটু দিয়ে দেবো যদি খায়, আর না হয়তো একটু স্যালাডের মতন ওগুলো দিয়ে মেয়োনিজ দিয়ে ওকে দেখি কিছু বানিয়ে দেবো। তা যাই হোক, আজ প্রচণ্ড গরম, কিন্তু সারাটা দিন কখনো ওয়েদার একটু রোদ্রু, কখনো মেঘলা, এরকম চলছে। বাট এখন দেখা যাচ্ছে বৃষ্টি হলেও গরমটা কিন্তু কমছে না, টেম্পারেচারটা বেশ, রাস্তা দিয়ে চলতে গেলেও মনে হচ্ছে ঘেমে যাচ্ছি, গরমটা ভেতরে ভেতরে প্রচণ্ড হয়ে যাচ্ছে। কী আর করা যাবে বলুন। যাই হোক, আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না।
তো চলুন, দেখা হবে কালকের একটি ভিডিও, কালকের একটি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। টিল দেন, গুড নাইট। আর যারা যারা আমার ভিডিও এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে দেখুন বাইরের ওয়েদারটা, হাওয়া হাওয়া দিচ্ছে, আবার মেঘটা অনেকটা ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। এদিকে মেঘটা কেটে নিল। কি বলবো, কেমন ওয়েদার। এই যে বাইরে হাওয়া দিচ্ছে, সবাই ছাদে কাপড় জামা মেলেছে, মেঘ দেখে আবার দৌড়ে গিয়ে নিয়ে এলো। এই যে এরকমই থাকুক, তাও ভালো লাগে, তাই না? যাই রান্নাঘরের দিকে যখন এগিয়ে যাই।